আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটি ভিডিওতে থাকবে আমার নিজস্ব ভয়েস দিয়ে কাজ করা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন, খুবই ভালো আছেন, খুবই ভালো আছেন। যেতে যেতে আবার আসলাম চলে সেই যে মনে আছে আলফাডাঙ্গা এক গ্রামের ভিতরে। সেই গ্রামের আরেকটি ফুটেজ খুঁজে পেয়েছি আপনাদের জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে শেষ ভিডিওটি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অপুরন্ত সুন্দর এবং সবুজ শ্যামল যে আলফাডাঙ্গার যে গ্রাম বাংলার যে ঐতিহ্য সৌন্দর্য, সেই ঐতিহ্য সৌন্দর্যই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরতেছি। এবং আসলে এই যে ছোট্ট একটি গ্রামের রাস্তা, আঁকাবাঁকা মেঠো পথ ছিল, সামনে আমার আছে কিছু ছাগল তোরা ভাই সরে যা, আমি যাচ্ছি সামনের দিকে। ছাগল আমাকে সাইড দিল, আমি চলে গেলাম। বাম সাইডে আছে কি কুষ্টা চেনেন কেউ? আসলে কুষ্টা অনেকেই চেনেন না, এটা হলো পাট বলা হয়। পাটের সময় ঠাটাপড়া গরম, প্রচুর গরম ছিল ওই সময়, এবং বৃষ্টির সময় চারিদিকে পাটের আনাগোনা, এবং চারিদিকে পাট ধরছে, পিছনে আছে নদী, সামনে আছে শুটিং এর গাড়ি। ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি যে আসলে এই নদীর ধারে কিভাবে যাব, নদীর ধারে যাওয়ার কি কোনো রাস্তা আছে গাড়ি নিয়ে? ভাইজান আমাকে বলল, না, নদীর ধারে গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আপনাদেরকে হেঁটে যেতে হবে। পরে আর কি করার, গাড়িটা এখানে আমি সাইড করলাম, তারপরে ওই সাইডের দিকে আমি হেঁটে গেলাম। সেই হেঁটে যাওয়ার আগেই যে ঘটনাগুলি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে গ্রাম অঞ্চলের যেটা ঐতিহ্য, গ্রাম অঞ্চলের যে মানুষগুলি কত সরল সোজা এবং কত সহজ, তাদের কাছে যেটাই প্রশ্ন করা হয় সুন্দরভাবে অ্যান্সার দেয়, সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তাদের ভিতরে আসলে কোনো অহংকার নাই। শহরের মানুষের ভিতরে যেরকম একটা অহংকার কিংবা যেরকম একটা ইগো প্রবলেম, গ্রামের মানুষের ভিতরে কিন্তু ওই ইগো প্রবলেমটা পাবেন না। ওই সমস্যাগুলি অনেকটাই কম, কেননা শহরের মানুষগুলি তো চলমান। শহরের মানুষগুলি হলো রোবট। এই রোবটের শহরে আমরা থেকে নিজেরাও হয়ে যাচ্ছি রোবট। যার কারণে দোষটা কাকে দেব, শহরকে না গ্রামকে? কেন ওই একই মানুষ যখন গ্রামে যাচ্ছে তখন সে সরল সোজা হয়ে যাচ্ছে, সেম ওই মানুষটাই যখন শহরে আসতেছে সে তখন চলমান রোবট হয়ে যাচ্ছে। দোষটা আসলে আমাদের সবারই, দোষটা একজনেরই না। একই মানুষ পরিবর্তন হচ্ছে কি কারণে, পরিবর্তন কেন হচ্ছে? এই একটি কারণেই হয়ে যাচ্ছে। কেননা শহরে ওরে আপুরা খালাম্মারা কনে যাচ্ছেন, সবাই যাচ্ছে নদীর ধারে বেড়াইতে, এই ঠান্ডা গরমের ভিতরে ভুরকা টুরকা পরে সবাই যাচ্ছে গরমে। পিছে সামনে একটি ভ্যান আছে এবং ভ্যানে এখানে আইছে আড্ডা মারতে। আমি নেমে গেছি এক বাড়ির ভিতরে, রোডের থেকে নিচে এক বাড়ির ভিতরে গাড়ি নামিয়ে দিয়েছি। আমি যদি এখানকার অরিজিনাল সাউন্ডটা যদি আপনাদেরকে শোনাতাম, আপনারা মানে মেরে যেতেন যে অরিজিনাল সাউন্ডটা এত বিশ্রী। কেননা অরিজিনাল সাউন্ডটা এত স্পিডে এসি চলতেছে, আর এসি সেই বাতাসটা এত পরিমাণ সাউন্ড আসতেছে যে সাউন্ডটা শুনলে আপনারা আসলে আশ্চর্য। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।